কেক খুলে নিজের নাম দেখে চমকে উঠল নাজমা। এমন ঘটবে কখনো আশা করেনি সে। আনন্দে চোখের কোণটা ভিজে উঠল তার। সে কখনোই ভাবেনি তার জন্মদিনের কথা এ বাড়িতে কেউ মনে রেখেছে। মীরা সাহেব বাজারের থলেটা হাতে নিয়ে বৌমার উদ্দেশ্যে বললেন, বৌমা, লিস্টটা দিয়ে দিও, আজ বাড়িতে সব কিছু জমজমাট। নাজমা একটা লিস্ট নিয়ে এসে শ্বশুরমশাইয়ের হাতে দিল। মীরা সাহেব খুশি হয়ে বললেন, এটাই তো চেয়েছিলাম। এবার বাজারে যেতে হবে, তোমরা ঘরদুয়ার একটু সাজাতে থাকো, জন্মদিন বলে কথা। মীরা সাহেব বাজারে চলে গেলেন। নাজমা খুশি মনে রহিমা বেগমের কাছে এসে বলল, মা, আজ তো তোমার জন্মদিন। রহিমা বেগম মুচকি হেসে বললেন, চলো, ঘর সাজাতে হবে। বুড়ো বয়সে এসব জন্মদিন একদমই ভালো লাগে না, তবুও সবাই যখন এত উৎসাহিত, তখন তো করতেই হবে। গায়ের মানুষের মধ্যে এমন জন্মদিনের কথা শোনাই যায় না। বাড়ির কচিকাচাদের জন্য এই জন্মদিন পালনের ভাগ্যই তাদের জোটে। তাই নাজমাও যেদিন গ্রামে বউ হয়ে এসেছে, জন্মদিন পালন বাড়িতে রেখে এসেছে। ওর আব্বু আম্মুর বাসায় এসব হতো, কিন্তু শ্বশুর বাড়িতে নিজের জন্মদিনের কথা মুখ ফুটে বলা মানে বিরাট অপরাধ। তাই সে চুপচাপ মুখ বন্ধ করে আছে। নাজমা একদম শান্তশিষ্ট মেয়ে। বাড়ি থেকে তার শেখানো আছে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি সব। তাই নিজের চাহিদা নিয়ে কোনো উচ্চবাক্য করে না। শ্বশুর শাশুড়ির সব আবদার মাথা পেতে নেয়। শখ বলতে তার পড়াশুনো চালিয়ে যেতে পারলেই হবে। স্কুলের টিচার হওয়া ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল। তাই মনে মনে দ্বন্দ্ব হতো, এই প্রত্যন্ত গ্রামে তাকে কি কেউ পড়াশোনার সুযোগ দেবে? যতই হোক, এটা তো শ্বশুর বাড়ি, এখানে বৌমাদের কথা মতো কোনো কিছুই হয় না। কিন্তু বিয়ের দিন কয়েক পর আচমকা মিরাজবাবু ডেকে বললেন, বৌমা, এ বাড়িতে তুমি যেমন ইচ্ছা চলতে পারবে, তোমার পূর্ণ স্বাধীনতা নিয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। নাজমা শুনে ভীষণ খুশি হয়েছিল, কিন্তু তবুও নাজমা কেন জানি এখনো খোলামেলা কিছু চাইতে পারে না। যা ইচ্ছা তাই করতে পারে না। বাড়ি থেকে যেটা করতে বলে সেটাই মেনে চলে সে। আজ শাশুড়ির জন্মদিন পালন হচ্ছে, তাই শাশুড়ির জন্মদিন পালনে নাজমার মনে অনেক বড় আশা জেগে উঠল। তার জন্মদিনটাও যদি এভাবে পালন হতো তাহলে তো ভালোই হতো। মুখ ফুটে সে কাউকেই বলতে পারেনি আজ তার জন্মদিন ছিল, কিন্তু যেহেতু আজ শাশুড়ি মায়ের জন্মদিন, তাই সব আয়োজন শাশুড়ি মায়ের জন্যই হচ্ছে। এসব কথা ভাবছিল সে চুপচাপ বসে বসে। তখন রহিমা বেগম বললেন, বৌমা, দ্রুত এসো, ওরা বাজার থেকে এক্ষুনি চলে আসবে তো, ঘর সাজাতে হবে। নাজমা এসে এক ধরনের জড়তা নিয়ে ঘর সাজাতে লাগলো। আজ কিছু বলতে চেয়েও শাশুড়িকে বলতে পারছে না সে। নিজের মনের ভয় কাটাতে তার স্বামী পিয়াসকে ফোন দিল সে। পিয়াস ফোনটা ধরেই বলল, বলো, কি বলবে? অনেক চাপে আছি। নাজমা বলল, আসলে আজ তো মায়ের জন্মদিন, তাই বাড়িতে সাজানোর কাজ চলছে। তুমিও নিশ্চয়ই তাড়াতাড়ি ফিরবে। বাবা গেছেন কেক আনতে, বাবাকে আমি লিস্ট করে দিয়েছি। পিয়াস বলল, হ্যাঁ, আমি আগে থেকেই সব জানি, আজ মায়ের জন্মদিন। এসব কাণ্ডজ্ঞান তো থাকা উচিত তোমার। বাড়িতে কার কি লাগবে এসব নিয়েও ভাবতে দেখি না কখনো। আমাকে নিয়ে পর্যন্ত ভাবো না তুমি। তুমি থাকতে আজ বাবা কেন মায়ের জন্য কেক নিয়ে আসবে? বাবা কি আর এত ভালো বোঝে? এটা তো তোমার দেখা দরকার ছিল। নাজমার মেজাজটা বিগড়ে গেল, কারণ কোথায় স্বামী তার প্রশংসা করবে তা নয়, উল্টো তাকে কথা শুনিয়ে দিল। আজকে মায়ের জন্মদিনের সঙ্গে সঙ্গে যে তারও জন্মদিন ছিল সেটা তো ভুলেই বসেছে সে। কেমন স্বামী পিয়াস, যে বউয়ের জন্মদিনটা মনে রাখতে পারে না? রাগের মাথায় ফোনটা কেটে দিতে চাইল নাজমা। রহিমা বেগম বুঝতে পারলেন তার ছেলে পিয়াস নিশ্চয়ই বউকে দুটো কথা শুনিয়ে দিয়েছে। তাই বৌমাকে বোঝানোর জন্য তিনি বৌমার মাথায় হাত রেখে বললেন, বৌমা, শুধু শুধুই কথা বাড়াচ্ছ। ও এমনই, যখন বুঝতে শিখেছে তখন থেকেই যে কি হলো, নিজের জন্মদিন তো পালন করেই না, বরং কারো জন্মদিনের পার্টিতেও যায় না। ওর কথা অত ধরতে নেই মা, তুমি তোমার কাজ করো। ঘণ্টা দুয়েক পর মীরা সাহেব এসে বললেন, দেখো তো বৌমা, কেক কেমন হয়েছে? কেক খুলে নিজের নাম দেখে চমকে উঠল নাজমা। এমন ঘটবে কখনো আশা করেনি সে। আনন্দে চোখের কোণটা ভিজে উঠল তার। সে কখনোই ভাবেনি তার জন্মদিনের কথা এ বাড়িতে কেউ মনে রেখেছে। স্বামীও তো তাকে কড়া কথা শুনিয়ে দিল, তাহলে শ্বশুরমশাই কি করে জানলো তার জন্মদিন কবে? চোখের জলটা আলতো করে মুছে নাজমা বলল, আজ আমার জন্মদিন, জানলে কেমন করে বাবা? মীরা সাহেব খুশিতে গদগদ হয়ে বৌমার দিকে তাকিয়ে উত্তর দিলেন, মেয়ের জন্মদিন কবে তা না জানলে হয়? আমি আর তাহলে কেমন বাবা হলাম? পাশ থেকে শাশুড়িমা রহিমা বেগম মুচকি মুচকি হাসছিলেন। তখন নাজমা শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু বাবা, আজ তো মায়েরও জন্মদিন। মীরা সাহেব হেসে বললেন, তোমার মায়ের জন্মদিন আজ থেকে পুরনো হয়ে গেছে। এ বাড়ির তুমিই এখন সব থেকে ছোট সদস্য, তাই এই প্ল্যানটা তোমার মায়েরই ছিল। গতকাল তোমার মাই বলেছিল এবছর তার জন্মদিন পালন না করে তোমার জন্মদিন পালন করতে। তুমি আমাদের বাড়ির বউ, তোমাকে ভালোবাসতে না পারলে সমাজ আমাদের ভালো বলবে নাকি? নাজমা ইতস্থ করে বলল,
তাহলে কি মায়ের জন্মদিন হবে না? বাড়ির বৃদ্ধ হলেই বুঝি সব শখ আহ্লাদ ধুয়ে যাবে? তা হয় না কি বাবা? রহিমা বেগম বললেন, তোর মানেই তো আমার। তুই আর আমি কি আলাদা? তুই আমার মেয়ে, তুই খুশি থাকলে আমিও খুশি। নাজমা মুচকি হেসে বলল, 2 জন্মদিনের এক কেক হয়ে যাবে। মিরাজ সাহেব বললেন, দেখেছো গিন্নি, আমরা কর্তৃত্বের হাত চিনতে ভুল করিনি। অশ্রুসিক্ত চোখে শ্বশুর শাশুড়িকে সালাম দিল নাজমা। মিরাজ সাহেব মাথায় হাত দিয়ে বললেন, কাঁদছো কেন মা? আর আজীবন তোমাদের অধিকার আদায় করে নিতে হবে কেন? আমাদের কর্তব্য বলে কিছু তো আছে। ভালো থেকো আর সুখী হও, এভাবেই সংসারটাকে আগলে রেখো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।